প্রিয় দর্শক বন্ধু, এনবি ইনফো নামের উত্তরবঙ্গের এক সমাজসেবামূলক সংগঠন উত্তরবঙ্গের বিভিন্ন বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে। এখন যে আলোচনায় রয়েছি তা হলো নদীর তীরে গড়ে ওঠা শহরকে নিয়ে। মহানন্দার কোলে শিলিগুড়ি, তোরসার বুকে কুচবিহার কিংবা আত্রেই নদীর ধারে বালুরঘাট বা কুলিক নদীর তীরে রায়গঞ্জ শহরের পর এবার আসি তিস্তা নদীর তীরে জলপাইগুড়ি শহরের কথায়। একটা নদী জলধারা বহনের সাথে সাথে সে সময়ের সাক্ষী, সে সভ্যতার গল্পকার। আজকের উপস্থাপনা উত্তরবঙ্গের অন্যতম এক নদী তিস্তা নদী, তার তীরে গড়ে ওঠা জলপাইগুড়ি শহর। হিমালয়ের উচ্চভূমি, সিকিমের পাহাড় থেকে জন্ম তিস্তার। উচ্চগতির প্রবল স্রোত নিয়ে সে নেমে আসে সমতলে, পেরিয়ে যায় উত্তরবঙ্গ, শেষে মিলিয়ে যায় বাংলাদেশে। তিস্তা কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর। বর্ষায় সে তার রূপ বদলে নেয়। সে তখন শক্তি, সে তখন চ্যালেঞ্জ। আর তারই তীরে দাঁড়িয়ে এক শান্ত ঐতিহ্যময় শহর জলপাইগুড়ি। জলপাইগুড়ির নামের মধ্যেই লুকিয়ে আছে সবুজের ইঙ্গিত। ঔপনিবেশিক আমলে এটি প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 1869 সালে এটি পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয়। আজ শহরটি পরিচালিত হয় জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি দ্বারা। এই শহর একসময় ব্রিটিশ শাসনের গুরুত্বপূর্ণ সদর দপ্তর ছিল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী জলপাইগুড়ির জনসংখ্যা প্রায় 1 লক্ষের বেশি। বর্তমানে তা আরও অনেকটা বৃদ্ধি পেয়েছে। প্রধান ভাষা বাংলা, তবে রাজবংশী, হিন্দি, নেপালি সহ বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে বসবাস করেন। এই বহু সংস্কৃতি এ শহরের পরিচয় গড়ে তুলেছে। জলপাইগুড়ি রোড ও নিউ জলপাইগুড়ি স্টেশন কাছাকাছি হওয়ায় সহজ যোগাযোগ। জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, গ্যাংটক সহজে পৌঁছানো যায়। এই যোগাযোগই জলপাইগুড়িকে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর করে তুলেছে। জলপাইগুড়ির শিক্ষাক্ষেত্র অগ্রগণ্য। এখানে রয়েছে আনন্দচন্দ্র কলেজ, পিডি উইমেন্স কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট। এছাড়া শহরটি সংযুক্ত রয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের সাথে। এই ছাত্রছাত্রীরাই আগামী দিনের নদী ও শহরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিস্তার তীরে প্লাস্টিক, বর্জ্য, অপরিকল্পিত নির্মাণ সব মিলিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। বন্যা, নদী ভাঙন, প্রকৃতি তখন নিজের ভাষায় প্রতিবাদ জানায়। তিস্তা কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু সে সব সময় জীবন্ত। জলপাইগুড়ি তার পাশে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী। প্রশ্ন একটাই, আমরা কি এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারবো? তিস্তা বাঁচলে জলপাইগুড়ি বাঁচবে। নদী আমাদের শক্তি, নদীকে রক্ষা করা আমাদের দায়িত্ব। অনুষ্ঠানটি উপস্থাপিত হলো এনবি ইনফোর পক্ষ থেকে। এই এনবি ইনফো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।